আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশে এবং দেশের বাহির থেকে যেখান থেকে ভিডিওটি দেখছেন, জাহিদ রিয়েল ইনফো চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আবারও নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি জাহিদুল ইসলাম জাহিদ, কুয়েত থেকে। আজকের ভিডিও থাম্বনেল দেখে অলরেডি বুঝে ফেলেছেন যে কী বিষয় নিয়ে কথা বলতে চাই। আসলে থাম্বনেলে তো বিস্তারিত এত কিছু লেখা যায় না, খুবই সংক্ষিপ্তভাবে কিছু লিখে দিয়েছি। তবে আজকের ভিডিওটা অত্যন্ত তথ্যবহুল এবং সবার জন্য জানা প্রয়োজন হচ্ছে। কারণ যে কুয়েতের বর্তমান পরিস্থিতিতে কোন কোম্পানিগুলোর ভিসা বের হচ্ছে, এই বিষয়গুলো আসলে সবার জন্য জানা দরকার। যারা ভিসার জন্য চেষ্টা করতেছেন এবং ভাই ব্রাদারকে কুয়েতে নিয়ে আসার জন্য চেষ্টা করতেছেন, যারা কুয়েত আছেন, বাংলাদেশে আছেন, তাদের সবারই জানা দরকার। আসলে ২০২৪ সালে জানুয়ারি মাসে মানে সবচেয়ে বেশি ভিসা বের হওয়ার সম্ভাবনা থাকে কুয়েতে। আর সেই ধারাবাহিকতায় জানুয়ারি মাসে কোন কোন কোম্পানির ভিসা বের হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে আপডেট ভিডিও দিয়ে থাকি। তো প্রথম যে আপডেট ভিডিও দিয়েছিলাম গত সপ্তাহে, তো সেখানে আমি ২টি কোম্পানির কথা বলেছিলাম যে ২টি কোম্পানির শন পেপার বের হয়েছে, দেখিয়েছিলাম এবং ভিসার আপডেট দিয়েছিলাম। কিন্তু গত সপ্তাহে যে ভিসাগুলো বের হচ্ছে তার চেয়ে অত্যন্ত পাওয়ারফুল এবং খুবই ভালো ভিসা বের হচ্ছে কুয়েতের। আরও কিছু তথ্য আমি পেয়েছি, একদম প্রমাণ সহকারে আপনাদের দেখাবো যে কোন কোন কোম্পানির ভিসা বের হচ্ছে কুয়েতে বর্তমান পরিস্থিতিতে। প্রথমে আমি যে কোম্পানিটি সম্পর্কে বলতে চাই সেটা হচ্ছে ধামাকা দিয়েছেন আলদানা কোম্পানি। আলদানা কোম্পানিতে ডিসেম্বর মাসেও অনেকগুলো ভিসা বের হয়েছে, ড্রাইভিং ভিসা বের হয়েছে, লেবার ভিসা বের হয়েছে, এমনকি স্টোর কিপার হিসাবেও ডিসেম্বর মাসে অনেকগুলো ভিসা বের হয়েছে। কিন্তু খুবই খুশির বিষয়, যারা আলদানা কোম্পানিতে পাসপোর্ট জমা দিয়েছেন আর নতুন যারা আসতে চান তারা কিন্তু এই কোম্পানিগুলোতে ট্রাই করতে পারেন। কারণ যে মাত্র ১ মাস আগে যে কোম্পানিতে ভিসা বের হয়েছে সেই কোম্পানিতে আবার জানুয়ারি মাসে ভিসা বের হয়ে গেল। মানে খুবই গুরুত্বপূর্ণ তথ্যবহুল ভিডিওটি। আসলে এগ্রিমেন্ট লেটার বের হয়েছে আলদানা কোম্পানিতে, যারা যারা ভিসা পাবেন তাদের নামে এগ্রিমেন্ট লেটার বের হয়েছে। অন্য অন্য কোম্পানিতে শন পেপার দেয়, কিন্তু এখানে আবার এগ্রিমেন্ট পেপার দেয়। শন পেপার সাথে এগ্রিমেন্ট পেপারটা খুবই শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ। কারণ এগ্রিমেন্ট পেপারে A to Z বর্ণনা থাকে, একদম আপনার স্যালারি কত, আপনি কত ঘন্টা ডিউটি করতে হবে, বছরে কত মানে আপনি ছুটি পাচ্ছেন, সাপ্তাহিক ছুটি পাচ্ছেন কিনা, আপনার থাকা খাওয়া আছে কিনা, কোম্পানি কি কি বহন করবে, আপনার চিকিৎসা কোম্পানি বহন করবে কিনা। মানে কুয়েতের যে নিয়ম কানুন আছে প্রত্যেকটা A to Z বর্ণনা থাকে এগ্রিমেন্ট লেটারে। একদম ৩ পেজে ফুল এগ্রিমেন্ট লেটার লিখে তারপরে ফেস করা হয়। যারা ভিসা পাচ্ছেন তাদের কিন্তু অলরেডি এগ্রিমেন্ট লেটার দেওয়া হয়েছে। যারা আলদানা কোম্পানিতে মানে ভিসার জন্য অপেক্ষা করতেছেন তারা কিন্তু অবশ্যই খোঁজ খবর নেবেন যে আপনার নামে এগ্রিমেন্ট লেটার এসেছে কিনা। কারণ যে এগ্রিমেন্ট লেটার পাওয়া মানে আপনি ভিসা পাওয়া। এক মাস মেয়াদ থাকে এগ্রিমেন্ট লেটার, মানে ১ মাসের ভিতরে আপনাকে ভিসা দেওয়া হবে যে কোনো দিন। ১০ দিনের ভিতর হতে পারে, ১৫ দিনের ভিতর হতে হবে পারে, আবার এরও বেশি ১ মাসের ভিতর হতে পারে। সাধারণত শন পেপারে মেয়াদ থাকে ২ মাস, কিন্তু এগ্রিমেন্ট লেটারে মেয়াদ থাকে ১ মাস। আর এগ্রিমেন্ট লেটার পাওয়া শন পেপারের চাইতেও গুরুত্বপূর্ণ। আর আমি আসলে এগ্রিমেন্ট লেটারে কি কি লেখা থাকে এই বিষয়টি নিয়ে একটা স্ক্রিন ভিডিও দিয়ে আপনাদের মাঝে বিস্তারিতভাবে একটা ভিডিও প্রেস করব। এখানে শুধু আমি এগ্রিমেন্ট লেটারটা দেখিয়ে দিচ্ছি যে আলদানা কোম্পানিতে যে এগ্রিমেন্ট লেটারগুলো বের হয়েছে। অনেক এগ্রিমেন্ট লেটার আমার কাছে এসেছেন, তার ভিতরে একটা লেটার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রমাণ হিসেবে। সো চলুন। আপনারা যে এখন এগ্রিমেন্ট লেটারটি দেখতে পাচ্ছেন এটি আলদানা কোম্পানির এগ্রিমেন্ট লেটার। আপনারা দেখতে পাচ্ছেন কোম্পানির লোগো আছে এবং এখানে লেখা আছে আলদানা। কেউ দানা বলে, কেউ টানা বলে। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারা প্রথমে ডেটটা দেখুন। ডান সাইডে উপরে যে ডেটটা একটু ঝাপসা দেখাচ্ছে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন। দেখেন ২০২৪ ১/৮, তার মানে ৮ই জানুয়ারিতে বের হয়েছে। মানে এই জানুয়ারি মাসে এগ্রিমেন্ট লেটারটা বের হয়েছে, মানে ৮ই জানুয়ারি এটা প্রুফ হয়েছে। পেতে সাধারণ পাবলিকের পেতে আরও ৩-৪ দিন সময় লাগছে, যার কারণে গতকালকে অনেকেই পেয়েছেন। আর কোম্পানির সাথে আমি তথ্য নিয়েছি, তারা আমাকে কিছু মানে এগ্রিমেন্ট লেটার দিয়েছিল, আমি প্রুফ হিসাবে চেয়েছিলাম এই জন্য। তো এগ্রিমেন্ট লেটারে এখানে দেখেন এই যে ঘরগুলো যে আছে ওখানে নাম লেখা আছে, তারপরে কে পেয়েছে ওইটার পাসপোর্ট নাম্বার দেওয়া আছে। এবং এই যে সবচেয়ে যে আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে ডান পাশে দেখেন নিচের খোপটাতে ১৮০ কেডি স্যালারি লেখাটা আছে। মানে আমি এগ্রিমেন্ট লেটার বাংলা করে আপনাদেরকে পড়ে A to Z শোনাবো। আপনারা ওয়েট করুন, আগামীকালকে অথবা আজকে বিকেলেই আমি এই ভিডিওটা দেবো। এগ্রিমেন্ট লেটার এরকম ৩ পাতা আছে, আপনাকে ১ পাতা প্রেস করে দেখালাম, প্রমাণটা দেখালাম যে আসলে আমি যে তথ্যগুলো দেই অবশ্যই সত্য, অথেন্টিক এবং এক বাস্তব তথ্য। কারণ আপনাদের মাঝে বিভ্রান্ত তৈরি করে আপনাদেরকে মানে বিভ্রান্ত তৈরি করে আমার ভিউ বাড়ানো আমার কখনোই উদ্দেশ্য না।
যার কারণে আমি তথ্য সংরক্ষণ করে যেটা লিগ্যাল সেটাই আমি কিন্তু বলে দেই, কখনো বাড়িয়ে বা কমিয়ে বলার চেষ্টা করি না। তো আপনারা দেখতে পাচ্ছেন আলদানা কোম্পানিতে কিন্তু মানে এরকম যে এগ্রিমেন্ট লেটারগুলো বের হয়েছে, হয়তো আপনারা জানতে চাইবেন যে কতগুলো বের হয়েছে। আমি শুনেছি 30+ এগ্রিমেন্ট লেটার বের হয়েছে স্টোর কিপার হিসেবে। আরও লেবার এবং ড্রাইভিং ভিসা এগ্রিমেন্ট লেটার কিছু বের হবে, তারা বলেছেন, তথ্য দিয়েছেন যে এই মাসে আরও কিছু এগ্রিমেন্ট লেটার বের হবে, সেটা হলো ড্রাইভিং এবং যে ওয়ার্কার বা হেল্পার ভিসাতে আছেন তারা। আর ড্রাইভিং ভিসার স্যালারি হবে 160 কেডি, আর ওয়ার্কার ভিসার স্যালারি হবে 90 কেডি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে এটা একটি আহালি ভিসা, 3 বছর মেয়াদের একটি আহালি ভিসা। এখানে স্যালারি ক্যাটাগরি অত্যন্ত ভালো দেওয়া হয়েছে। তারপরে যদি আপনি চান আপনি কিন্তু কোম্পানি চেঞ্জ করতে পারবেন সময় সুযোগ বুঝে। মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান প্রেক্ষাপটে কুয়েতের মধ্যে সবচেয়ে ভালো ভিসাগুলোর ক্যাটাগরিতে এগুলো 1 নম্বরে থাকবে, কারণ এই ভিসাগুলো অত্যন্ত সুন্দর। যেমন আরও কিছু কোম্পানি আছে ভালো ভালো ভিসা দেওয়া থাকে, যেমন কেপিটিসিতে যে ড্রাইভিং ভিসা দেওয়া থাকে সেই ভিসাটা অত্যন্ত পাওয়ারফুল এবং ভালো ভিসা কুয়েতের মধ্যে। যদিও স্যালারি কেপিটিসিতে অনেক কম, কেপিটিসির স্যালারি দেয় 110 কেডি দেয়, স্কুল ড্রাইভারদের, রোড ড্রাইভারদের 160 কেডি দিয়ে থাকে। তো আর হচ্ছে আরও একটা কোম্পানি আছে, সেটা হলো জার্মান কুয়েত কনস্ট্রাকশন কোম্পানি। এই কোম্পানিতেও কিন্তু পাওয়ারফুল সুন্দর সুন্দর ভিসা দিয়ে থাকে বাংলাদেশিদের, যেমন ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বা ড্রাইভিং ভিসা। এই ভিসাগুলো কিন্তু জার্মান কুয়েত কনস্ট্রাকশন কোম্পানি থেকে দিয়ে থাকে। আর জার্মান কুয়েত কনস্ট্রাকশন কোম্পানির একটি বৈশিষ্ট্য হলো তারা কিন্তু একসাথে অনেকগুলো ভিসা বের করে না, কিছু কিছু করে ভিসা বের করে এবং কন্টিনিউ বের করে। আমি এখান থেকে তথ্য দেওয়ার আপনাদের যাদের তথ্য দেই তারা অনেকেই দেখেছেন, আমি জার্মান কুয়েত কনস্ট্রাকশন কোম্পানি নিয়েও আপনাদের ভিসা একাধিকবার দেখিয়েছি, কারণ তারা অল্প অল্প সংখ্যক ভিসা বের করে। আমি তখন আসার সাথে সাথে আমি কিন্তু আপনাদের আপডেটটা জানিয়ে দেই সবার আগে। আর আসলে ভিসার তথ্য কেউ তেমন একটা রাখে না কুয়েতে। সাধারণত অনেক ইউটিউবার আছে, তারা মানে কোম্পানি ভেদে ভিসার তথ্য তেমন একটা রাখে না, কারণ এইগুলো তথ্য সংরক্ষণ করতে অনেক প্যারা নিতে হয়। মানে সবাই আসলে তথ্য দিতে চায় না। এই যে আলদানা কোম্পানির যে এগ্রিমেন্ট লেটারগুলো আসছে, এইগুলো কিন্তু আসলে জানার জন্য ফোন দিলে, অনেক সময় ফোন দিলে তারা বিরক্ত হয়, আবার অনেক সময় ফোন দিলে তাদের মুড ভালো থাকলে হয়তো তথ্য দেয়। মানে আমি যে তাদের থেকে তথ্য নেই তাতে তাদের তো আর বেনিফিট নাই। বেনিফিট পেলে মানুষ কিন্তু সেই কাজটা করতে চায়, কিন্তু আমি তথ্য আমি ফোন দেয়া হয়তো আমি তাদেরকে একটু বুঝিয়ে বলি যে বাংলাদেশি ভাইওদের সুবিধার করা মানে উপকার করার জন্য আমি ভিডিওগুলো করি, যার কারণে আপনিও এই উপকারে শরিক হন। আপনিও একটু তথ্য দিলে আপনার তার ক্ষতি হচ্ছে না। মানে আমি আমার কথা দ্বারা আমি যেভাবে পারি তাদের থেকে তথ্য সংরক্ষণ করার চেষ্টা করি। এটা আসলে অনেকটাই কঠিন কাজ, বিরক্ত হয় অনেকেই ফোন দিলে। তো তারপরও আমি যেহেতু চ্যানেল খুলেছি, আর কি জন্য চ্যানেল খুলেছি এই জন্য কিন্তু এই কথা আমি কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের বলেছি। আমার প্রধান উদ্দেশ্য হলো যারা প্রিয় ভাই ও বোনেরা যারা কুয়েতে নতুন আসবেন তাদেরকে সামান্য পরিমাণ হলেও হেল্প করা, তথ্য দিয়ে যেন কিছুটা হলেও হেল্প হলেও যেন এই বেনিফিট যেন পরবর্তী টাইমে যেন আমাকে আপনারা দোয়া করেন, শুধু এটুকুই চাই। আর যারা কুয়েতে নতুন আসবেন তাদের যে কোনো বিষয়ে প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। আমি কমেন্টের উত্তর দিয়ে থাকি, প্রত্যেকটা প্রায় কমেন্টের উত্তর দিয়ে থাকি, কিন্তু অনেক সময় অনেক কমেন্টের উত্তর মিস হয়ে যেতে পারে। এই জন্য কিন্তু আন্তরিকভাবে আমি দুঃখিত আপনাদের কাছে, এটা আমার অনিচ্ছাকৃতভাবে হয়। আর ইদানিং একটু কমেন্টের উত্তর একটু কম ভিডিও দিতে পারতেছি, কারণ ওরকম সময় পাই না তথ্য সংরক্ষণ করে ভিডিও করতে করতে, যে মূল ভিডিওগুলো দেওয়ারই অতটা সময় পাই না। এই যে দেখুন এখন যে ভিডিওটা করতেছি এই সময়টা বের করতে আমার অনেক কষ্ট হয়েছে। তারপরেও দেখা যাচ্ছে আমি সকাল থেকে চেষ্টা করতেছি যে কোন সময়টা আমি বের করে আপনাদের জন্য একটি তথ্যগুলো মানে পৌঁছে দেব। আর যার কারণে আমি স্ক্রিন ভিডিও নিয়ে আপনাদের সামনে সবসময় হাজির হতে পারি না, কারণ যে কোনো পরিস্থিতিতে আমাকে আপনাদের ভিডিও করে বা ভয়েস দিয়ে তথ্যগুলো দিতে হয়। সব পরিস্থিতিতে আসলে হয়, মানে স্ক্রিন ভিডিওতে আসা যায় না। স্ক্রিন ভিডিও বলতে সরাসরি ফেস ভিডিওতে, যার কারণে আমি ফেস ভিডিও তেমন একটা দিতে পারি না আপনাদের মাঝে। আসলে কুয়েতে যারা তথ্য জানার আছে তাদের কিন্তু প্রধান যে মানে মেইন যে টপিকটা সেটা কিন্তু আপনাদের তথ্য সব জানা। আসলে ফেস দেখা বা ফেস দেখে ভিডিও দেখলে উপকৃত হওয়া বিষয়টা কিন্তু এরকম না। তো যার কারণে আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে তথ্যটা লিগ্যাল দেওয়ার জন্য, এবং তথ্য সংরক্ষণ করতে পরিশ্রম করি, এখানে সময় ব্যয় করি। আর অযথা ক্যামেরা শ্যুট করা বা এইগুলো বিষয়গুলো নিয়ে অনেকটা সময় ব্যয় করতে হয়। এই সময়টা আসলে তেমন একটা আমি ব্যয় করি না, কারণ এই সময়টুকুতে আমি তথ্য সংরক্ষণ করার কাজে ব্যয় করি। কারণ একটা
লিগ্যাল তথ্য সংরক্ষণ করতে মনে করেন এটা একটা সময় লাগে। আমি তো আর ভিডিও প্রায় প্রতিদিনই ভিডিও দিয়ে থাকি আপনাদের মাঝে, প্রতিদিনই তথ্য সংরক্ষণ করে থাকি। কিছু পেপার যেমন আমি প্রত্যেকদিন আরবি দৈনিকগুলো নিয়ে থাকি, এই তথ্যগুলো সংরক্ষণ করতে কিন্তু আমার অতটা কষ্ট হয় না, যেগুলো কুয়েত গভর্নমেন্ট থেকে আরবি দৈনিকে দেওয়া হয় বা ইংলিশ দৈনিকে দেওয়া যায়। আমি ইংলিশ পত্রিকাগুলো নিয়ে দেখি নিউজগুলো, সেই নিউজগুলো কিন্তু আসলে আমি আপনাদের মাঝে দিই, ওইগুলো তথ্য সংরক্ষণ করতে তেমন একটা বেগ পেতে হয় না। কিন্তু বিশেষ করে ভিসার তথ্যগুলো সংরক্ষণ করতে, কোম্পানির থেকে নিতে, এগুলো কিন্তু অনেক বেগ পেতে হয়। তো যাই হোক, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন কেন আসলে ফেস ভিডিও নিয়ে তেমন একটা আসতে পারি না। তো যাই হোক, আসলে বাড়তি কথা বলে ফেললাম ভিডিওর মাঝখানে, এই জন্য দুঃখিত। তো অনেকে প্রশ্ন করেন তো যে কেন ফেস ভিডিও নিয়ে আসেন না, এই জন্য কথাগুলো বললাম। তো যাই হোক, আর নতুন যে অনেক কোম্পানি তথ্য দেব, সেরকম কোনো কোম্পানির ভিসা আপাতত এই সপ্তাহে আর বের হয়নি। বের হলেই কিন্তু সবার আগে আমি আপনাদের মাঝে তথ্যগুলো পৌঁছে দেব। আর আপনাদের কাছে আরেকটি গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যারা আমাকে কমেন্ট করেন কোম্পানির নাম ধরে, অনেকেই হয়তো মনে করেন যে আমি আপনাদের কমেন্ট দেখি না, কিন্তু আমি সবার কমেন্টই দেখি, সবার কমেন্টই আমার মাথায় থাকে। আপনাদের যে ওই যে কমেন্টের যে কোম্পানিগুলোর নাম লেখেন, প্রত্যেকটা কোম্পানি যদি ভিসা বের হয়, শন পেপার বের হয়, সবার আগে আমি আপনাদেরকে জানিয়ে দেবো, এটা শিওর থাকেন। সো অবশ্যই আপনারা কমেন্ট করবেন, কোনো সমস্যা নেই, আমি প্রতিটা কমেন্টই পড়ে থাকি। এটা আমি মাথায় রেখে দেই যে কোন ভাই কোন কোম্পানি সম্পর্কে ভিসার জন্য তথ্য চেয়েছেন। অনেক সময় হয়তো ওই কোম্পানি সম্পর্কে তথ্য সংরক্ষণ করতে পারি না, যার কারণে আপনাদের প্রশ্ন উত্তর সেইভাবে দেই না। কিন্তু আমি শন পেপার বা ভিসা বের হলে কিন্তু অবশ্যই কিন্তু সেই কোম্পানিগুলো একদম বিস্তারিত তথ্য হাতে এসে যায়। সো আশা করি বুঝতে পেরেছেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।